12শো শতাব্দী। যখন লন্ডন বা প্যারিস ছিল ছোট ছোট জনপদ, তখন এশিয়ার হৃৎপিণ্ডে গড়ে উঠেছিল এমন এক শহর যা আয়তনে ছিল আজকের নিউ ইয়র্কের চেয়েও বড়। অ্যাঙ্কর, বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা এবং খেমার সাম্রাজ্যের গর্ব। কিন্তু 15শো শতাব্দীর মধ্যে রহস্যজনকভাবে এই বিশালাকার শহরটি জনশূন্য হয়ে পড়ে। যে রাজপ্রাসাদে হাজার হাজার মানুষ গম গম করত, সেখানে জায়গা করে নেয় বনলতা আর বিষাক্ত সাপ। কেন এক সময়ের সবচেয়ে শক্তিশালী এই শহরটি পরিত্যক্ত হলো? এটি কি কোনো যুদ্ধ, মহামারী, নাকি প্রকৃতির এক ভয়ঙ্কর প্রতিশোধ? আজ আমরা উন্মোচন করব অ্যাঙ্কর ভাটের পতনের সেই অজানা ইতিহাস। চোখে ছবি, কানে কথা, বসালো মেলা, জানা হবে, শেখা হবে সারা বেলা। খেমার রাজারা নিজেদের পরিচয় দিতেন দেবরাজ হিসেবে। তাদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল জল ব্যবস্থাপনা। তারা মাইলের পর মাইল কৃত্রিম লেক তৈরি করেছিলেন, যা দিয়ে পুরো শহরের লাখ লাখ মানুষের পানির চাহিদা মেটানো হতো। অ্যাঙ্কর ভাট কেবল একটি মন্দির ছিল না, এটি ছিল প্রকৌশল বিদ্যার এক অলৌকিক নিদর্শন। কিন্তু এই অসাধ্য সাধন করতে গিয়ে তারা প্রকৃতির ওপর এমন এক চাপ সৃষ্টি করেছিলেন যা পরবর্তীতে তাদেরই জন্য কাল হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরে ধারণা করা হতো থাইল্যান্ডের আক্রমণেই অ্যাঙ্কর ধ্বংস হয়েছে, কিন্তু আধুনিক প্রযুক্তি বা লেজার স্ক্যানিং এক অন্য সত্য উন্মোচন করেছে। গবেষণায় দেখা গেছে 14শো শতাব্দীর দিকে দক্ষিণ এশিয়ায় জলবায়ুর এক ভয়াবহ পরিবর্তন আসে। দীর্ঘ কয়েক দশকের খরা এবং তার ঠিক পরে শুরু হয় প্রলয়ঙ্কারী বন্যা। অ্যাঙ্করের জটিল জল নিষ্কাশন ব্যবস্থা এই বিশাল পানির চাপ সইতে পারেনি। পলি জমে খালগুলো ভরাট হয়ে যায় এবং শহরের চাষাবাদ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধসে পড়ে। যে পানি একসময় তাদের জীবন দিয়েছিল, সে পানি আজ তাদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। অনাহার আর পানির অভাবে মানুষ শহর ছাড়তে বাধ্য হলো। অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া অ্যাঙ্কর তখন বহিঃশত্রুর জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। 1431 সালে আইয়ুথায়া রাজ্য আক্রমণ করলে রাজপরিবার শহর ছেড়ে দক্ষিণে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা মন্দিরগুলো সাথে নিতে পারেনি, কেবল ফেলে গিয়েছিল পাথরের বিশাল কঙ্কাল। জঙ্গল ধীরে ধীরে তার হারানো সাম্রাজ্য দখল করে নিল। গাছপালার শিকড় পাথরের জয়েন্টগুলো চিরে ফেলল। কয়েক শতাব্দীর জন্য অ্যাঙ্কর ভাট পৃথিবীর মানচিত্র থেকে স্রেফ হারিয়ে গেল, যতক্ষণ না 1860 সালে ফরাসি এক অভিযাত্রী একে পুনরায় বিশ্বের সামনে আনেন। অ্যাঙ্কর ভাট আজও দাঁড়িয়ে আছে এক নীরব সতর্কবাণী হয়ে। এটি আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রকৃতির সাথে ভারসাম্য রক্ষা না করলে আধুনিকতম শহরও একদিন জঙ্গলে ঠেকে যেতে পারে। অ্যাঙ্করের প্রতিটি পাথরে খোদাই করা আছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর ধ্বংসের এক মহাকাব্য। আজ আপনি যখন এই মন্দিরের করিডোর দিয়ে হাঁটবেন, কান পাতলে হয়তো শুনতে পাবেন সেই লাখ লাখ মানুষের হাহাকার, যারা একসময় এই শহরটিকে বানিয়েছিল বিশ্বের স্বর্গ।